দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আসানি দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত রাসূলি, আরেকটা হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আমাদের প্রশ্ন আর নেই এরকম না যে রাসূল থাকলে আমরা যদি আমল করতাম তাহলে সব পাইতাম বেশি, আর রাসূল না থাকলে আমল করলে সব কম পাবো, এরকম না। রাসূল থাকলে সাহাবায়ে কেরাম যে আমল পাইছেন, বলা হয়েছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, যে শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। একটা সুন্নতের প্রতি যে আমল করবে তাকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একটা সুন্নত, সুন্নতের কত দাম। একটা সুন্নতে যদি শহীদের সওয়াব দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে সুন্নতের কত দাম। বলা হয় তোমার যে কাজটা হবে এই কাজের মধ্যে যদি নবীর তরিকা না থাকে, নবীর সুন্নত না থাকে, তাহলে এই কাজ গ্রহণযোগ্য হবে না। চিন্তা করছেন তাহলে আল্লাহর কাছে সুন্নতের দাম। চিন্তা করেন আমরা ফজরের নামাজ পড়ি, বলেন তো ফজরের নামাজের মধ্যে সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত আগে না? ফজরের নামাজে সুন্নত আগে না? জোহরের নামাজে সুন্নত আগে, আসরের নামাজে সুন্নত আগে, তারপর মাগরিবের নামাজের পরে সুন্নত, এশার নামাজের সুন্নত আগে আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি তুমি খুশি করতে চাও, সন্তুষ্ট করতে চাও, আমি আগে আমারটা চাই না, রাসূলকে আগে খুশি করো। ফজরের আগে আমাকে ডাকার আগে আমার রাসূলের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। জোহরের নামাজের সময় আইসা গেল, আমাকে খুশি তুমি পড়া করো বান্দা, তোমার আমার রাসূলকে তুমি সন্তুষ্ট করো, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় আইসা গেল, সময় নাই, যদি পারো 4 রাকাত নামাজ সুন্নাত আগে পড়ো। তারপরে আসরের পরে তোমার সময় নাই, সমস্যা নাই, নামাজ পড়া দরকার নাই। যখন মাগরিবের সময় এসে গেল, এখন তো সময় যেহেতু মাগরিবের কম, তাহলে মাগরিবের পরে সুন্নত পড়ো 2 রাকাত। সুবহানাল্লাহ। এশার নামাজের আগে পড়ো সুন্নত জায়েদা, যদি পড়তে পারো তাহলে পড়ো, যদি সময় না হয় বান্দা তাহলে আমার নবীকে সন্তুষ্ট করার জন্য পড়ে আরো 2 রাকাত সুন্নত আমার রাসূলের জন্য পড়ে নাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে রাসূলের সুন্নাত আগে লাগবে। সুন্নতের এত দাম, এই আসমান জমিনের যত দাম রাসূলের একটা সুন্নতের তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। এই সুন্নতের আল্লাহর কাছে এত দাম, সুন্নত ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হয় না আল্লাহর কাছে। তাহলে ভাই সাধারণ সুন্নতের উপর আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমরা সকলে সুন্নতগুলোর উপর বেশি আমল করব। যে ব্যক্তি সুন্নতের প্রতি বেশি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা ফরজগুলোর সাকেত হওয়ার সম্ভাবনাই তার মধ্যে নাই। একটা ঘটনা বলি সংক্ষিপ্ত, বুঝানোর জন্য বলতেছি, ঘটনা বলা আমার অভ্যাস নাই। যে স্বামী স্ত্রী সবসময় ঝগড়া হয়, এখন কোনোভাবেই কোনো মিল হয় না। এমন দাজ্জাল স্বামী, তার বিবির সাথে কোনোদিন তার মিল পড়ে না। এখন পাশের বাড়ির ভাবির কাছে বলতেছে, ভাবি আমার স্বামীটা এত বড় দাজ্জাল, আপনার স্বামী আপনাকে এত ভালোবাসে, আদর করে, মহব্বত করে, কিন্তু আমার স্বামী আমাকে ভালোবাসে না, মহব্বতও করে না। সারাক্ষণ ঝগড়াঝাটি, গড় আসলেই বক বক শুরু করে, কথাবার্তা যা মনে আসে তাই বলে, আমাকে দেখতেই পারে না। এখন বলে এই স্বামীকে দুনিয়াতে রাখিস না। তাহলে কি করবো? আমার কাছে বিষ আছে, বিষ নিয়ে তার ভাতের সাথে মাখায় বিষ তারা খাওয়ায় ফেলায় দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিবি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি ভালো কাজ, ভালো যুক্তি? যাই হোক, এখন স্ত্রীরও ইচ্ছা, হ্যাঁ এটা ছাড়া বিকল্প কোনো আমি রাস্তা দেখতেছি না, হয় কে বাঁচবে না হয় আমি বাঁচবো, একে নিয়ে আর আমি ঘর সংসার করতে চাই না। এখন স্বামী আজকে চলে গেছে, চলে যাওয়ার পরে রাত্রে দেখে রাস্তার পাশে মাহফিল হইতেছে, আর মাহফিলের মধ্যে হুজুর সুন্নত নিয়ে আলোচনা করতেছে, সুন্নতের ওয়াজ করতেছে।
এখন সুন্নতের ওয়াজ করতেছে, হাদিস বলতেছে যে রাসূলের একটা সুন্নতের প্রতি যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শুইনা তার মনটা কইছে আমি তো কোনোদিন ভালো কাজ করি না, তাহলে সুন্নতের একটা আমল করব। এই আমলটাও বলে দিছে যে তাবলীগে গিয়ে ইজতেমাই ভাবে যে খাওয়াটা হয় না, 4 জন 5 জন 3 জন মিলে হুজুর ওয়াজ করে দিছে যে আপনারা যদি 2-4 জন মিলাইতে নাও পারেন কমপক্ষে স্বামী স্ত্রী দুইজনে বৈশা খাওয়া দাওয়া করবেন, এটাও তো সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। এখন মহিলা চিন্তা করলো, তাহলে এই স্বামী চিন্তা করলো যেহেতু আমি কোনো সুন্নত পালন করতে পারি নাই আর হুজুরে ওয়াজটাও করছে ভালো যে 100 শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে অথবা শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে, আল্লাহ দিবেন, তাহলে আমি আজকে একটা সুন্নত আমি আদায় করব, স্বামী স্ত্রী বৈশা এক জায়গায় খাবো, ইজতেমাই ভাবে খানা খাবো। আর স্ত্রী কি করছে, পাশের বাবির কাছ থেকে গিয়া সে যায় না 20 ভাতের মধ্যে মাখায় রাখছে, যে সে শুয়ে পড়ছে প্লেটের মধ্যে ভাতের মধ্যে 20 মাখায়, তরকারির মধ্যে 20 মাখায় রাইখে দিছে আর বইলে দিছে। তার মনের ইচ্ছা হলো যখন স্বামী আসবে, স্বামীকে আমি বলবো স্বামী এই যে টেবিলের উপরে খাবার আছে আমি প্রস্তুত করে রাখছি, আপনি খাবার খায় নেন, এটা বলে সে শুয়ে দিছে। এর মধ্যে স্বামী ঘরের ভিতরে আসছেন, ঘরের ভিতরে এসে বলে স্ত্রী শুনাম আজকে অনেক রাত্র হয়ে গেছে, এখন আমার ইচ্ছা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হুজুরে ওয়াজ করছে আমি শুনে আসলাম, হুজুর বলছেন যদি কোনো ব্যক্তি একটা সুন্নতের প্রতি আমল করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এখন বিবি আজকে আমার ইচ্ছা হলো আমি তোমাকে নিয়ে ইজতেমাই ভাবে খাবার খাবো। এই কথা কি ভিজে মিশাইছে, এটা কি স্বামী জানে? এখন তো স্ত্রী চিন্তায় পড়ে গেল, আসো শুয়ে রইছো কেন, আসো তোমার সাথে আজকে ইজতেমাই ভাবে খানা খাবো, হুজুরের ওয়াজ যেহেতু শুনে আইছি তোমাকে নিয়ে আসছে খাবার খাবো, উঠো। এখন স্ত্রী মনে করছে আমি যে বিষ মিশাইছি মনে হয় সে জানতে পারছে, চিন্তা করছেন আমি যে বিষ মিশাইছি খাবারে সে বুঝে ফেলাইছে। এখন এমনি তো স্বামী তার প্রতি রাগ যে আমাকে মাইরে ফেলাবে, এমনি মানে তার সাথে বকালবকি করে, তার সাথে মহব্বত নাই। এখন স্ত্রী চিন্তা করতেছে স্বামী তো আজকে আমাকে রাখবে না, উপায় রাখবে না, মাইরে ফেলাবে, এই চিন্তা করে তাড়াতাড়ি আইসা স্বামীর পা ধরতেছে। আসলে কি স্বামী জানে এই কথাটা? কি স্বামী জানে? স্বামী না ওয়াজ শুনে আইছে একটা সুন্নতের উপর আমল করলে কি সব হয়, ঠিক কি না? তাহলে এখন স্ত্রী আইসা তার পায়ে ধরতেছে, ও স্বামী আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কসম জীবনে আর কোনোদিন খাবারের মধ্যে বিষ মাখাবো না। স্বামী তো কথা বলে না, স্বামী কথা বলে না, ও স্বামী কি মাফ করছেন না? মাফ করে দেন, জীবনে আর খাবারের মধ্যে বিষ মাখাবো না, জীবনে আর অন্যায় করবো না, তওবা করলাম, আজকে তাই আমি ভালো হয়ে গেছি, সব সময় আপনার খেদমত করব। কথা যখন বলে না, এখন স্বামী বলতেছেন আল্লাহর কসম শোনো, ও বিবি শোনো, আমি তোমার এই জন্য আমায় কথা বলি নাই, আমি তো চিন্তা করতেছি মাত্র একটা সুন্নত করার ইচ্ছা পোষণ করেছি, এখনো সুন্নতটা আদায় করি নাই। হুজুর কেবল ওয়াজের মধ্যে বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা শহীদে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের দ্বারা নাজাত দেন, সুন্নতের দ্বারা মুক্তি দেন, সুন্নতের দ্বারা সওয়াব দেন। আমি তো এখন আমল করি নাই, কিন্তু আমলটা মাত্র করতে চাচ্ছি। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহা সম্পদ জীবন নামের জীবনটাই তো চলে যায় তো বিষকায়া, কিন্তু তোমার সাথে আমি নিয়ত করলাম মাত্র ইজতেমাই ভাবে খানা খাবো, একটা সুন্নাত আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনটা আজকে আমাকে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটাই জন্য বললাম ঘটনাটা দেখেন একটা সুন্নতের কত দাম আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিন, নবীদের কাজ হলো চারটা। কয়টা? চারটা কাজ।
যে চারটা কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই চারটা কাজ শুধু নবীদের কাজ না, উম্মতের কাজ, আলেমদের কাজ। এই চারটা কাজ হলো আলেমদেরও কাজ। প্রত্যেকটা